যশোরে এলজিইডির আওতাধীন বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। কাজ ফেলে মাঝপথে সরে গেছেন ঠিকাদাররা। ফলে এসব সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। যশোর সদরের তৈলকুপ বাজার থেকে কাশিমপুর হয়ে দিঘির পার প্রায় ৪ কিলোমিটার এই সড়কে চলাচলে ভোগান্তি বহু বছরের। অসমাপ্ত উন্নয়ন কাজ বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। ২০১৯ সালে রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়। পরের বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক বছর ধরে পড়ে আছে অসমাপ্ত অবস্থায়। কোথাও কোথাও উঠে গেছে বিছানো ইটসুরকি। রাস্তায় খানাখন্দ আর ধুলাবালির কারণে চলাচলকারীদের পাশাপাশি নাকাল স্থানীয় বাসিন্দারাও। গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে না, সাইকেল চালায় যাওয়া যাচ্ছে না। এই রাস্তায় যখন মাটির গাড়ি চলে তখন কাদা হয়ে যাচ্ছে। ভ্যান চালায় বুঝলেন, এই খোয়াটা পরে টায়ার লিকে যায়, বুঝতে পেরেছেন, আমরা চালাতে পারি না। অত্যন্ত ধুলো, বালি, দোকানপাট, বাড়িঘর দোর, রাস্তাঘাট চলাফেরা করা অত্যন্ত কষ্ট। ১০-১৫টা গ্রাম মতো এই রাস্তাতেই চলাচল করে। আসলে এই রাস্তাটা অনেক দিন যা পড়ে রয়েছে। এই রাস্তাগুলো কোনো খেয়ালই নেই সরকারের। একই চিত্র হুদারমোড় ফুলবাড়ি পুলিশ ক্যাম্প সড়ক, মনোহরপুর যোগীপাড়া থেকে ওসমানপুর সড়ক সহ এলজিইডির আওতাধীন অন্তত 10টি রাস্তার। ৪-৫ বছর আগে এসব সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু হলেও তা শেষ হয়নি। মাঝপথে সরে পড়েন ঠিকাদাররা। বছরের পর বছর কাজ পড়ে থাকায় দুর্ভোগে চলাচলকারীরা। এই রাস্তাটা 2 কিলো পথ হেরিং থাকার কারণে আমাদের যাতে খুব কষ্ট হয়। এই রাস্তা তো অনেকদিন ধরে ভোগান্তি আসছে, তারপরে কালভার্ট গুলো করছে, সে কালভার্টে গুড়ায় কোনো মাটি দিইনি। কত গাড়ি যাচ্ছে, গরু গাড়ি জাতি পাইতে না, অনেকটা পড়ে যাচ্ছে। ঠিকাদারদের দাবি, করোনা মহামারী আর বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে কাজ শেষ করা যায়নি। করোনার সময় আমাদের প্রজেক্টে টাকা দিচ্ছিল না। 20 থেকে 23 সাল পর্যন্ত এই টানা সমস্যা ছিল। 23 সালে জুন জুলাই পর্যন্ত এই 4-5 বছরের মধ্যে আমরা অনেক টাকা লসে পড়ে গেছি। তারপর ওই টাইমে কিছু চাঁদাপাতির ব্যাপার ছিল। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, ঠিকাদারদের গাফিলতির কারণেই দীর্ঘদিনেও বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কিছু কাজ আমরা পিপিআর অনুযায়ী কন্ট্রাক্ট ক্যান্সেল করে আবার পুনরায় ঠিকাদার নিয়োগ করে কিছু কাজ করেছি। আবার কিছু ঠিকাদার ম্যানেজমেন্ট মিটিংয়ের মাধ্যমে তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে ডেকে নিয়ে এসে সেই কাজগুলো আবার পুনরায় শুরু করা হয়েছে। আশা করছি যে উইদিন প্রজেক্ট পিরিয়ডের মধ্যে কাজগুলো সমাপ্ত করা সম্ভব হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ।